صلی علی 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 خیر الورى نور الہدی صلی علی شمس الضحی بدر الدجى صلی علی صلی علی صلی علی صلی علی صلی علی یا مصطفی صدر الولا یا مصطفی صدر الولا صلی علی یا مجتبی کہف الورى یا مجتبی کہف الورى صلی علی صلی علی صلی علی صلی علی صلی علی محبوب رب العالمین محبوب رب العالمین تم ہو امام المرسلین تم ہو امام المرسلین اے خاتم کل انبیاء اے خاتم کل انبیاء صلی علی صلی علی صلی علی صلی علی صلی علی صلی علی تم ہو بہار جافجا تم ہو بہار جافجا سارا جہاں تم سے سجا سارا جہاں تم سے سجا اے جینت ارجو سما اے جینت ارجو سما صلی علی صلی علی صلی علی صلی علی صلی علی صلی علی قدرت کے تم سہکار ہو قدرت کے تم سہکار ہو خلقت کے تم سردار ہو خلقت کے تم سردار ہو تم ہو سراپا معجزہ تم ہو سراپا معجزہ صلی علی صلی علی صلی علی صلی علی صلی علی صلی علی ایسا کیے کوثر میرے ایسا کیے کوثر میرے ہاتھوں سے اپنے بارہا ہاتھوں سے اپنے بارہا دریا روا تم نے کیا دریا روا تم نے کیا صلی علی صلی علی صلی علی صلی علی صلی علی اول ہو تم آخر ہو تم اول ہو تم آخر ہو تم ظاہر ہو تم باطن ہو تم ظاہر ہو تم باطن ہو تم مبتدا تم منتہا تم مبتدا تم منتہا صلی علی صلی علی صلی علی صلی علی برہان تو امید رکھ جنید تو امید رکھ برہان تو امید رکھ جنید تو امید رکھ بخشش کرائیں گے تیری بخشش کرائیں گے تیری اجن خدا سے مصطفیٰ اجن خدا سے مصطفیٰ صلی علی صلی علی صلی علی صلی علی صلی علی صلی علی صلی
সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা মুসলমানের ছেলেরা ওই দল নাপতে নাপতে এখন পর্যন্ত চলে এসেছে। দল একটাই, জান্নাতি দল, ওলিদের দল, আহলে সুন্নাতুল জামাতের দল, মুমিনের দল। ওই দল আল্লাহর দল, ওই দল হিজবুল্লাহ, ওই দল আহলে সুন্নাতুল জামাত, ওই দল হচ্ছে সোজা রাস্তার দল, সিরাতাল মুস্তাকিমের দল। ওই দলটাই সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিমের রাস্তা, ওটাই হচ্ছে নিয়ামত প্রাপ্তদের দল। আমরা সাদা সাপটা মানুষ, আমরা যদি ওই দলটা ওই রাস্তাটা ধরে নিতে পারি, যেমন নাকি এখান থেকে যদি হাতিশালায় যান, তার একটা রাস্তা আছে, ওই রাস্তা ধরে হাতিশালাতে ঘুরিয়েও যাওয়া যাবে, বাইক নিয়েও যাওয়া যাবে, হেঁটে হেঁটেও যাওয়া যাবে, দৌড়েও যাওয়া যাবে, আবার ঘষড়ে যাওয়া যাবে। রাস্তা যদি ঠিক থাকে, বাইকে করে আগে চলে যাবে, দৌড়ে তারপরে যাবে, হেঁটে হেঁটে তারপরে যাবে, ঘুরিয়ে তারপরে যাবে, ঘষড়ে সব ব্যয়ের শেষে যাবে। বাইক নিয়ে যে গেল, তার হয়তো 5 ঘন্টা কি 10 ঘন্টা পরে এ ঘষড়ে যে পৌঁছাবে। রাস্তা যদি ঠিক থাকে, একদিন না একদিন চলে যাবে। ওই রকম দ্বারা যদি সিরাতাল মুস্তাকিম দল যদি ঠিক থাকে, একদিন না একদিন জাহান্নাম খেটো বান্দা আল্লাহর জান্নাতে চলে যাবে। খবরদার, চালতাবেরিয়া, দক্ষিণ চালতাবেরিয়ার মানুষ, আরো সব জায়গা থেকে এসেছেন, আকীদা নষ্ট করেন নে। আকীদা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আকীদা কি বলেন? হুজুর পাক বলেছেন, মুমিনের উদাহরণ অমর উটের মতন, যে উট মালিকের হাতে থাকে। কি? মুমিনের উদাহরণ ওই রকম উটের মতন, যে উট মালিক, মানে যে উটের লাগাম মালিকের হাতে থাকে। মুমিনের উদাহরণ কেমন? মালিকের উটের মতন। মালিকের উট, মালিকের উট বেঁধে রেখে দিয়েছে। মালিক কি করছে? উট বেঁধে, কখন খেতে দেবে কে জানে। জোরে বলেন। এটা ছাড়া উট নয় যে খুঁজে খাবে, এটা মালিকের উট। মালিক জানে কখন খেতে দেবে, মালিক জানে তাকে মারবে না, মালিক জানে তাকে কখন গোসল করাবে, মালিক জানে তাকে কোথায় রাখবে, পানি হলে পানিতে রাখবে না ছাওয়াই রাখবে, মালিক জানে তার পিঠে কত বোঝা চাপাবে, এই মালিক জানে। কে জানে বলেন? আমরা মোমেন যদি নিজেকে দাবি করি, আমাদের গলায় দড়ি পরানো আছে, পাট্টা পরানো আছে, গোলামির পাট্টা। হুজুরের কিনা গোলাম আমরা, পাট্টা পরানো আছে, আমাদের দড়ি রাসূলুল্লাহর হাতে আছে। আমরা আর কিচ্ছু জানি না, হুজুর জানে। পর্দা করতে হবে যে ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়তে হবে যে ইয়া রাসূলুল্লাহ, রোজা রাখতে হবে যে ইয়া রাসূলুল্লাহ, আমার আহলে বাইতকে মহব্বত করতে হবে যে ইয়া রাসূলুল্লাহ। হুসাইনের জন্য জান কুরবান হয়ে যাক। কথা ঠিক না ভুল বলেন? মুসলমান, এই হচ্ছে ঈমান। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত আলী রাজা হুজুরের কথা বলছিলাম। হযরত আলী রাজা হুজুরকে জিজ্ঞাসা করা হলো, বলেন একটা হাদিস শরীফ শুনিয়ে দেন। রাসূলের খানদান, হুজুরের আওলাদ, রাসূলের খানদান, হাদিস শুনিয়ে দেন। দেখেন আপনাদের করে যেটা বলছিলাম, যে ট্রেনে চাপলে জান্নাত, ওই ট্রেনে চাপতে হবে, ঠিক জায়গায় পৌঁছে যাবে, সোজা রাস্তা ধরতে হবে, ঠিক জায়গায় চলে যাবে, আহলে সুন্নাতুল জামাত ধরতে হবে, ঠিক রাস্তায় চলে যাবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ধরতে হবে, ঠিক জায়গায় চলে যাবে। এ আমার কথা নয়, কোন পীরের কথা নয়, আমার বাপের কথা নয়, রাসূলুল্লাহর খানদান আলী রাজা হুজুরকে জিজ্ঞাসা করা হলো, একটা হাদিস শুনিয়ে দেন। হযরত আলী রাজা হুজুর বলতে আরম্ভ করে, এই হাদিসটা আমাকে আমার আব্বাজান জাফর আস-সাদেক শুনিয়েছে। জাফর আস-সাদেক বলেন, এই হাদিসটা আমাকে আমার আব্বাজান মুসা কাজেম শুনিয়েছে। মুসা কাজেম বলে, এই হাদিসটা আমাকে আমার আব্বাজান মুহাম্মদ ইমাম বাকের মুহাম্মদ শুনিয়েছে। ইমাম মুহাম্মদ বাকের
বলে এই হাদিসটা আমাকে আমার আব্বা জান জয়নাল আবেদিন হুজুর শুনিয়েছে। জয়নাল আবেদিন হুজুর বলে এই হাদিসটা আমাকে আমার আব্বা জান হুসাইন হুজুর শুনিয়েছে। হুসাইন হুজুর বলে এটাকে আমি আমার আব্বা, এই হাদিসটা আমাকে আমার আব্বা জান আলী কারামাল্লাহু ওয়াজহু শুনিয়েছে। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বলে এটাকে আমাকে আমার চোখের ঠান্ডা আমার আকা মাওলা রাসূলুল্লাহ শুনিয়েছে। রাসূলুল্লাহ বলে এই হাদিসটা আমি জিবরাইলের কাছ থেকে শুনেছি। হযরত জিবরাইল বলে এটা আমি রব্বুল আলামিন আল্লাহকে বলতে শুনেছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা যে পড়ে নেবে, এই কালেমা যে পড়ে নেবে সে এমন একটা কেল্লার মধ্যে ঢুকে যাবে, এমন একটা কেল্লার মধ্যে ঢুকে যাবে, এমন একটা প্রোটেক্টেড এরিয়ার মধ্যে ঢুকে যাবে। যে কলমা পড়ে নেবে সে প্রোটেক্টের মধ্যে কেল্লার মধ্যে ঢুকে গেল। যে কেল্লার মধ্যে ঢুকে যাবে সে আল্লাহর সমস্ত আযাব থেকে নাজাত পেয়ে যাবে। মুসলমান মুমিন মুসলমান হয়ে যার হুজুরের রাস্তায় থাকে একদম আল্লাহর জান্নাত যাবেন যাবেন ইনশাআল্লাহ। সত্যিকারের রাস্তা ধরতে হবে, খুব সাবধান। রুহুল আমিন হুজুর তিনি বুকা ছিলেন, নাউজুবিল্লাহ। নেসারউদ্দিন সাহেব বুকা ছিলেন। আপনার এলাকায় আবার একজন নাকি মুজাদ্দেদ হয়েছে শুনলাম, ভিডিও করে করে বেড়াচ্ছে। মুজাদ্দেদ ভিডিও করে করে বেড়াচ্ছে, আবার নিজের নামে একটা চ্যানেলও করেছে, মাঝে মাঝে বক্তব্য দিয়ে ভিডিও করে। তোমাদের দিকে হয়েছে জানোনি তোমরা? শয়তান মার্কা মুজাদ্দেদ। মুজাদ্দেদ ঊনবিংশ শতাব্দীর সমস্ত উলামায়ে হাজরাতরা এক বাক্যে মেনে নিয়েছে, দেওবন্দি হোক বেরেলি হোক সে যে মতেরই হোক, এক বাক্যে মেনেছে ফুরফুরার পীর মুজাদ্দেদ জামান দাদা হুজুরুল্লাহ, ফুরফুরার পীর আবু বকর সত্যিকারের মুজাদ্দেদ। একবার জোরে বলেন। এর জ্ঞান কি আছে? এর জ্ঞান কি আছে? এর জ্ঞান কি আছে? মুজাদ্দেদ জামানের জ্ঞান জানো? 40টা হাদিসের কিতাবের সনদ প্রাপ্ত ছিলেন। একবার জোরে বলেন। যখন মদিনা শরীফে গিয়েছিলেন রাজার তরফ থেকে খবর হয়ে গেল ফুরফুরার আবু বকর সিদ্দিক কি আছে। মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে খুঁজে বের করা হলো, বলে রাসূলুল্লাহ স্বপ্ন দেখিয়ে বলে, এখন যেমন আরব গভর্নমেন্ট তখন ছিল শরীফ গভর্নমেন্ট, শরীফ গভর্নমেন্টের বাদশার কাছে স্বপ্ন রাসূলুল্লাহ দেখালেন আবু বকরকে এক রাতের জন্য আমার মাজারের ভিতরে ঢুকিয়ে দাও। যত খোজা খাদেম আছে তারা খেদমত করে, বাকি যত মর্দ আছে, খোজা মানে বুঝতে পারছেন খোজা? খোজা কাকে বলে? যাদের যৌবন শক্তি নেই, হুজুরের দরবার রাত্রেবেলায় যদি ঘুমিয়ে পড়ে কি না কি হয়ে যায়, বিয়াদিবি হয়ে, তখনকার জামানায় ছিল আদব। এখনো আদব আছে কিন্তু আদব সীমিত হয়ে গেছে। জেনে রেখে দেবেন সবচেয়ে বেশি জান্নাতে যাবে মুত্তাকি, আর দ্বিতীয় নম্বর হুসনে আখলাক, উত্তম চরিত্রের লোক সবচেয়ে বেশি, আদবওয়ালা লোক সবচেয়ে বেশি জান্নাতে যাবে। এখন তো বাপকেই ছেলেরা আদব করে না। কটা ছেলে আছে বাপকে দেখে লুটে দাঁড়ায়? কটা ছেলে আছে বাপকে দেখে লুটে দাঁড়ায়? কটা ছেলে আছে মা বলে যাবে না, যে মাঝি। কটা ছেলে আছে বাপ মেরেছে চুপ করে মাথা হ্যাট করে যে আব্বা জান ভুল হয়ে গেছে, এ তো দুধতে বলে তুমি কি বলো, গালাগালি পেরে দেয় ছেলেরা, আছে না নাই? কটা ছেলে? ছাড়েন, আদব তুলে দিচ্ছে তো। আর আল্লাহ পাকের হাবিব বলেছে সবচেয়ে বেশি জান্নাতে যাবে আল্লাহকে যারা ভয় করবে। দ্বিতীয় নম্বর সবচেয়ে বেশি জান্নাতে যাবে যারা হুসনে আখলাক রাখবে, উত্তম আদব যারা রাখবে তারা জান্নাতে যাবে। রাসূলের সাহাবারা এত আদব করতো, এত আদব করতো। হুজুর পাক যখন থুতু ফেলে, মুবারক থুতু যখন গলা হাঁকাতে থুতু ফেলে, সঙ্গে সঙ্গে 1400 সাহাবা হাত বের করে, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে থুতু ফেলে দেন, আমার হাতে থুতু, ইয়া রাসূলুল্লাহ। হুজুর থুতু ফেলতেন, খেদমত কবুল করতেন, করে ওই থুতুলে মুখে মাখতেন। সাহাবা হুজুরা কি করতেন? মুবারক থুতু মুবারক লে মুখে মাখতেন, কারাকারি আরম্ভ হয়ে যেত। যখনই ফেলতে সাহাবারা বলতো যে এর আগে তুমি নিয়েছি, এবার সরে যাও, এবার আমি লোব। ঝুঁকছে আদব। হ্যাঁ, যাই হোক, মুজাদ্দেদ জামান দাদা হুজুরুল্লাহ গেলেন, এক রাতের লেগে থাকলেন। এই খবরটা ছড়িয়ে গেল চতুর্দিকে। সেই জামানায় শরীফ গভর্নমেন্টের বাদশা আমার মুজাদ্দেদ জামানকে কাবা শরীফের পুরা গিলাফ দান করেছিলেন। আল্লাহর কসম, মিথ্যে কথা বললে যেন জুবান বন্ধ হয়ে যায়, আল্লাহ যেন ধ্বংস করে দেয় জুনায়েদকে। আমাদের বাড়িতে ওই কাবা শরীফের গিলাফ এখনো আছে। ঝুঁকছে, বুঝতে পেরেছে?
কাবা শরীফে গেলাম, এখনো আছে, এখনো কাবা, আমি নিজে হাত দিয়েছি, চুমা দিয়েছি, এখনো আছে আমাদের বাড়িতে। মুসলমান, তোমার পীর মুজাদ্দেদ জামান দাদা হক রাস্তায় ছিলেন, হক পথে ছিলেন, খবরদার তিনি হুসাইনের দিকে ছিলেন, আপনারা হুসাইনের দিকে থাকবেন। বলেন ইনশাআল্লাহ হকের রাস্তায়, হুসাইন হুজুরের রাস্তা সোজা রাস্তা, ওই রাস্তায় আল্লাহর জান্নাতে যাচ্ছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ভাইজান আল্লাহ নিয়ে এসে হাজির করেছে। আমার কিন্তু ভুল হয়েছে একটা, কি আমি জানি আমার 11টাই টাইম, আল্লাহকে সাক্ষী রেখে আমি ধীরে সিস্তে 8টা 15 20 হয়ে তখনও আস্তে আস্তে মাজার, আমি তো মাজার জিয়ারত করে বেরোই, মুজাদ্দেদ আমার মাজারটা জিয়ারত করলাম, কথা বলছি, মানুষের মেহমান দেখা করছে, আস্তে আস্তে কথা বলছি। আমি জানি এখন সময় আছে 3-4 ঘন্টা। কি মন গেল ডানকুনি আসার আগে, আমি বললাম দেখ মোবাইলে ফটো তোলা থাকে, দেখো তো মোবাইলটা, দেখি 9টাই লেখা আছে, তখন 8:30 পৌনে 9টা বেজে গেছে। আমি তো ডানকুনির আগে আল্লাহর খুব এদিক ওদিক করে, আল্লাহ পৌঁছানোর মালিক। আমি বললাম যে 10টা বেজে যাবে, মানে আল্লাহ ঠিক 5-7 মিনিট লেট হয়ে গেল। তাও লেট হলো, আমার সামনে কে মোটরসাইকেল এসেছিল, তুমি এসেছিলে না, তুমি নয় আরেকটা কে ছিল, কম্বক, তাকে এত হরেন দিচ্ছি, ও তো সরে যাবে, চাকা স্লিপ খেয়ে যাবে, তো ও সরে নেই, ও আমার সঙ্গে স্পিড, আমার ফরচুনার জ্ঞানই নেই। আর ও তো দু চাকা তো নিজেই দাঁড়াতে পারে না, দু চাকা নিজে দাঁড়াতে পারে, আল্লাহ মাফ করেন। 4 চাকায় অ্যাক্সিডেন্টের বাঁচার লাইন আছে, আমি 16 করে দিয়েছি, ওর একবার চাকাটা থেকে হালকা স্লিপ খেয়েছে, আমি জল চালিয়ে মেরে ফেলবে সব, আল্লাহ। আর বলবে হুজুরি সর্বনাশ করলো হয়তো, আল্লাহ মাফ করেন। আমি কত দোয়া, ইরা গাড়ি চালাচ্ছে, আমি দোয়া চাইছি, আল্লাহ আল্লাহ মাফ করেন। যাই হোক, আল্লাহ নিয়েছে, আপনাদের জলসা 11টায় শেষ হওয়ার কথা, কথা ঠিক না ভুল বলে, সেই জায়গায় 1 ঘন্টা লেট হয়ে গেল। আপনারা কিছু মনে করছেন না তো? সংক্ষেপ করে দিলেন, 11:30 বেজে গেছে। আজকের ওয়াজ কিচ্ছু না, আজকের ওয়াজ আকীদা মজবুত করেন, হুসাইন হুজুরের রাস্তায় থাকেন। হুসাইন এজিদকে মানে না, আমরাও রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই সৈয়দ কুল মাথার মনি, সৈয়দুস সুহাদা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদকে মানে না, তাই আমরাও মানবো না, যতই বুঝাক আমরা বুঝবো না। বলেন ইনশাআল্লাহ। যে মৌলী সাহেব বলবে এই দলিল দেবে, ওই দলিল দেবে, এই হাফেজ ছিল, এমন ছিল, অমুক ছিল, তমুক ছিল, সাহাবা হুজুরের ছেলে ছিল, আমর বিন সাদ কে ছিল যে রাসূলুল্লাহ হুসাইন হুজুরের পানি বন্ধ করেছিল কারবালায়? সাদ হুজুরের বেটা। হুসাইন হুজুর বলেছিল, এ আমর বিন সাদ, তোমার বাপ তো রাসূলুল্লাহর দিওয়ানা ছিল, আমার নানার পাগল ছিল, আর তুমি সেই রাসূলের সাহাবার বেটা হয়ে আমার পানি বন্ধ করে দিয়েছো। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে মুসলমান? আল্লাহ মাফ করেন। ইখতিদার কিসের নিশা বলেন না? যেমন দুনিয়াতে হচ্ছে, নিজের বাপকে মেরে দিচ্ছে ছুরি, নিজের ভাইকে ছুরি মেরে দিচ্ছে, খুন করে দিচ্ছে, কেন? কিসের? রাজনীতি। তখনও এইটা রাজনীতি। ইখতিদারের নিশাতে রাসূলুল্লাহর খানদানেরই গর্দান কেটে নিয়েছে। ইখতিদারের নেশাতে পীরের বেটা বলে ছেড়ে দেবে? জুনায়েদকে ছেড়ে দেবে? তোমার বাপ চাচাকে ছেড়ে দেবে? ভাইকে ছেড়ে দেবে? না না, ইখতিদারের নিশাই হচ্ছে আলাদা। হ্যাঁ, যখন হুর ঘিরে ফেললো হুসাইন হুজুরকে, কুফার যখন এলেন ঘিরে ফেললো, তখন হুসাইন হুজুর বারবার কোরআনের আয়াত পড়ছিলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, বারবার বলছেন। বিসমিল্লাহ, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, বলছে, শোনাচ্ছে, সব আছে তো, সৈন্য সমান 1000 সৈন্য ঘিরে ফেলেছে, আর হুজুর এটা শোনাচ্ছে, শোনো আল্লাহর কোরআন বলছে সব ফানা হয়ে যাবে। তুমি যার লেগে করছো না এইসব, রাজা বাদশাহ হওয়ার লেগে, তুমি ইখতিদার, তুমি বড় গভর্নর হবে, তুমি যাদের সব ফানা হয়ে যাবে, জাত আল্লাহরই বাঁকা থাকবে, সব ফানা হয়ে যাবে, আল্লাহর জাতি বাঁকা থাকবে সব। হুজুর বারবার এই আয়াত শোনাচ্ছিলেন যে শোনো শোনো, সব ফানা হয়ে যাবে। আমিও বলছি খবরদার, সব ফানা হয়ে যাবে, আল্লাহর জাতি বাঁকা থাকবে।
আল্লাহ মাফ করেন, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ মাফ করেন। খবরদার হুসাইন হুজুর রাস্তা ছাড়বেন না। হুজুরের যতই বুঝাক, যতই এসে বুঝাক, আপনি শুধু তাকে বলবেন আমি ওসব বুঝিনি, এজিদকে কি হুসাইন মেনে নিয়েছিল? কি বলবেন? না, আপনি জিজ্ঞাসা করবেন, যেই বুঝাক, পুলিশ সাহেব হোক, হাফেজ সাহেব হোক, তোমাদের গ্রামে পাড়ায়, বলে হুজুর আমি একটা কথা বলবো, যে এজিদকে কি হুসাইন হুজুর মেনে নিয়েছিলে? তখন কি বলবে? এ কি বলবে? এ তো বলতে বাধ্য হবে যে না, মানে নেই। এজিদের বায়াত কি গ্রহণ করেছিল? কি বলবে? না। বলে হুজুর আমি অত মূর্খ-সূর্খ মানুষ, অত বুঝিনি, হুসাইন হুজুর যখন এজিদকে মানে নে, আল্লাহর কসম আমি হুসাইন হুজুরের নানার উম্মত, আমিও এজিদকে মানবো না। কথা ঠিক না ভুল বলেন? সোজা হিসাব। অত বুঝিনি, অত কি ছিল না ছিল, কি করেছে না করেছে, আমার অত কিচ্ছু জানার দরকার নেই। আশেকরা এইটাই তো, যে আশেক তো বেশি কথা বলে, আশেক বলে না মাহবুব কি বলছে, মাহবুব বলেছে, আচ্ছা ওটাই আমার জন্য। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ আমাদের সল কবুল করেন। আসেন হুসাইন হুজুরের নানা রাসূলুল্লাহকে একটু সালামের তোহফা পৌঁছে, হাসান হুসাইন হুজুরের নানা, হাসনাইনের নানা রাসূলুল্লাহকে সালামের তোহফা পৌঁছে। ইয়া নবী সালাম। আমরা সকলে আকা মাওলা রাসূলুল্লাহকে সালাম দেব। আল্লাহ আমাদের সালাম হুজুর পাকের দ্বারা পৌঁছে দেন সকল, আল্লাহুম্মা আমিন। সালাম দিতে বলেছেন আল্লাহ, কে দিতে বলেছেন বলেন? আল্লাহ। হুসাইন হুজুর ওয়াজ করেছিলেন কারবালাতে, হুসাইন হুজুর ওয়াজ শুনেছিল, জোহরের নামাজ পড়লো, হুরবিন এজিদকে হুসাইন হুজুর বলল, হুরবিন এজিদ বলল যে হুজুর আপনার সঙ্গে নামাজ পড়তে চাই। জোহরের নামাজ হচ্ছে তো, হুসাইন হুজুর রুকলেন, মানা করলেন, বলছে ঠিক আছে হুর তুই নামাজ পড়তে পারিস। পুরা হাজার হুসাইন হুজুর ইমামতিতে নামাজ পড়লো। নামাজ পড়ার পরেই হুজুর বললেন কুল্লু মান আলাইহা ফান, আয়াত পড়লেন। তো আয়াত পড়লেন, আয়াত পড়ার পরেতে হুজুর খুতবা দিলেন, পুরা ওয়াজ করলেন হুজুর অনেকক্ষণ সময় ধরে। হুসাইন হুজুরের ওয়াজ শোনার পরেতেও হুসাইন হুজুরকে তারা ছাড়লো না। জুনায়েদের ওয়াজ শুনে তুমি হিদায়াত হয়ে যাবে? হুসাইন হুজুরের ওয়াজ শুনে তারা মানে নে, জুনায়েদের ওয়াজ শুনে মেনে নেবেন? এ তো 1400 বছর পরে আল্লাহ পাকের কারাম হবে, রহমত হবে, জুনায়েদের ওয়াজ শুনবে, কারো দিল ফুলবে। তাই বুঝতে পেরেছেন? তাই বলছি আল্লাহ রহমত হলে দিল খুলবে, পরিবর্তন হবে, না হলে পরিবর্তন। সালাম আল্লাহ দিতে বলেছেন, আর আমরা রাসূলুল্লাহকে হাজের নাজের মনে করে সালাম দিই। যে রাসূলুল্লাহ হাজির হয়ে গেল আমরা দাঁড়িয়ে পড়লাম না, রাসূলুল্লাহকে হাজের নাজের আমরা মনে করি। আল্লাহ যদি চান, আল্লাহ চাইলে হুজুর হাজের হয়ে যেতে পারেন, আল্লাহ চাইলে দক্ষিণ চালতে বেড়াই রাসূলুল্লাহ হাজির হয়ে যেতে পারে। এতে কোনো এতে প্রশ্ন করলে কাফের হয়ে যাবে। আল্লাহ যদি চাই হবে না মেনে, হ্যাঁ এটা আমাদের আকীদা। আল্লাহ চাইলে রাসূলুল্লাহ দেখতে পাই, এটা আমাদের আকীদা। হুজুর পাক মদিনা শরীফে আছেন, হুজুরের আদবে হুজুরকে এখন শুধু খাস ভাবে সালাম দিচ্ছি নবীকে, আর এই সালাম নিয়ে যে পৌঁছানো হবে, তাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহকে সালাম দিই আদবের জন্য। কিসের জন্য বলেন? আদবের জন্য, আদবের জন্য। হ্যাঁ, কোনো মনে সন্দেহ রাখবেন না, বেশি বেশি রাসূলুল্লাহকে সালাম দেন, আদবের সঙ্গে দাঁড়ান, রাসূলুল্লাহকে আদবের সঙ্গে সালাম দেন। रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्शों के मेराज वाले, आंसुओं की लाज वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम सलावतुल्लाह अलैका। दिल की रास भी तुम ही हो, हमसनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम, या रसूल सलाम,
या हबीब सलाम सलावतुल्लाह अलैका जानकर काफी सहारा जानकर काफी सहारा ले लिया है दर तुम्हारा खल्क के वारिस खुदारा लो सलाम अब तो हमारा या नबी सलाम मलाइका या रसूल सलाम या हबीब মজা আছে না নেই সালাম দিয়ে মজা আছে না নেই বেশি কিছু বলবো না শুধু একটা জিনিস ভাবাবো হাজি সাহেব বয়স কত 50-এর কাছাকাছি বয়স আপনার 28 বছর 50 বছর কম বেশি 28 বছর 40 বছর 30 বছর 60 বছর 65 বছর আছেন তো সব দাঁড়িয়ে এখন সালাম কে দিল আমি দিলাম আমার ওসিলায় আপনারা দিলেন নামাজের মধ্যে সালাম দিচ্ছেন আল্লাহ নামাজের মধ্যে সালাম না দিলে তো নামাজই হবে না আল্লাহ পড়াচ্ছেন ঠিক আছে কোন ইমাম সাহেব কোন হাফেজ সাহেব বক্তা সাহেবের সাথে নয় আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই আল্লাহ নিজে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানওয়ালা সাল্লু আলাইহি নবীর উপরে দরুদ পড়ো ওয়া সাল্লিমু তাসলিমা এবং বেশি বেশি করে নবীকে সালাম দাও কাসরাতে সঙ্গে আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই আপনারা আপনাদের সারা জীবনে একবার নবীকে সালাম দিয়েছেন কোন হাফেজ সাহেব মুফতি সাহেব ছাড়া একা আল্লাহ তো সালাম দিতে বলেছেন কোন ঘরের কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা কিংবা ভেবে দেখেন তো বলার দরকার নেই ভেবে দেখেন বড় কথা কিন্তু আমাদের হাল কিন্তু খুব খারাপ আল্লাহ মাফ করেন আর না ভুল হয় প্রতিদিন নবীকে সালাম দেবেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকল কবুল করেন বেশি বেশি করে সালাম দেবেন মাঝে মাঝে বলবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমি বললাম সঙ্গে সঙ্গে একটা ফেরেশতা ছুটে গিয়ে রাসূলুল্লাহর কদমে সালাম পৌঁছে দিল শুধু পৌঁছে দিল ঢেরে নাউজুবিল্লাহ ফেলে দিল না বলি ইয়া রাসূলুল্লাহ সালাম এসেছে হুজুর কে সালাম পাঠালো ইয়া রাসূলুল্লাহ জুনায়েদ ইবনে ইউসুফ ইবনে জুলফিকার আপনার নাম আপনার বাপের নাম দাদুর নাম 3 পরিচয় দিয়ে হুজুরের দরবারে সালাম পেশ করা হয় আর হুজুর যার উপরে খুশি হয় বলে ওয়া আলাইকাস সালাম যা যা তোর উপরেও আল্লাহ রহমত বর্ষণ করে দিক বুঝতে পারছো আর ভুল হবে ঘুম থেকে উঠে বিরাস বিরাস করে প্রথম আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ দেখো তোমার দিন ভালো যাচ্ছে তোমার রহমত হচ্ছে কেন হুজুর তো সালামে জবাব দিচ্ছে যে হুজুর বলেছে ওমরকে আল্লাহ মুসলমান করে দেন আল্লাহ মুসলমান করেছে যে হুজুর বলেছে আল্লাহ কাবা কেবলা করে দেন কেবলা করে বলেন মনে মনে ভেবেছে কাবা কেবলা হয়ে গেছে সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনি সালাম দেন হুজুর ওয়ালাইকাস সালাম বলবে যা যা তোর উপরে রহমত হোক আল্লাহ পাকের হাবিব বলবে রহমত বর্ষণ হোক তোমার রহমত বর্ষণ হবে না এটা কোনোদিন হতে পারে তোমার জীবন ধন্য হয়ে যাবে তোমার জীবন কাজ আসান হয়ে যাবে কোনো পেরেশানি থাকবে না আল্লাহর কসম আমার কোনো পেরেশানি নেই আমি নিজেকে মনে হচ্ছে কি কোনো রকমের দুঃখ নেই কষ্ট নেই কোনো পেরেশানি নেই নাউজুবিল্লাহ আমি অহংকার করছি না আম্মা বিনে মাতে রাব্বিকা ফাহাদিস আল্লাহ পাকের শুকর আদায় করছি আর বলছি এজন্য যাতে শুকর আদায় করতে পারি কোনো পেরেশানি নেই দিনের পর দিন আমি শুকর আদায় করি আল্লাহর কাছে যে আল্লাহ দিনের পর দিন চলে যাচ্ছে কোনো বিপদ নেই কোনো একটা বিপদ নেই শুকর আদায় করে মাথা যদি সবসময় 24 ঘন্টা ফেলে রেখে দিই না তাও শুকর আদায় করে শেষ করা যাবে না হুজুরের উপরে দরুদ পড়েন তোমার জীবন আসান হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন সকলে আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান বালাগালুলা বিকামালিহি نصيب اللهم صل على صل على صل على صل على
صلی علی صلی علی صلی علی صلی علی صلی علی خیر الورا نور الہدا صلی علی شمس الضحی بدر الدجا صلی علی صلی علی صلی علی صلی علی صلی علی یا مصطفی صدر الولا یا مصطفی صدر الولا صلی علی یا مجتبی کہف الورا یا مجتبی کہف الورا صلی علی صلی علی صلی علی صلی علی صلی علی محبوب رب العالمین محبوب رب العالمین تم ہو امام المرسلین تم ہو امام المرسلین اے خاتم کل انبیاء اے خاتم کل انبیاء صلی علی صلی علی صلی علی صلی علی صلی علی صلی علی تم ہو بہار جافجا تم ہو بہار جافجا سارا جہاں تم سے سجا سارا جہاں تم سے سجا اے جینت ارجو سما اے جینت ارجو سما صلی علی صلی علی صلی علی صلی علی صلی علی صلی علی قدرت کے تم سہکار ہو قدرت کے تم سہکار ہو خلقت کے تم سردار ہو خلقت کے تم سردار ہو تم ہو سراپا معجزہ تم ہو سراپا معجزہ صلی علی صلی علی صلی علی صلی علی صلی علی صلی علی ایسا کیے کوثر میرے ایسا کیے کوثر میرے ہاتھوں سے اپنے بارہا ہاتھوں سے اپنے بارہا دریا روا تم نے کیا دریا روا تم نے کیا صلی علی صلی علی صلی علی صلی علی صلی علی اول ہو تم آخر ہو تم اول ہو تم آخر ہو تم ظاہر ہو تم باطن ہو تم ظاہر ہو تم باطن ہو تم مبتدا تم منتہا تم مبتدا تم منتہا صلی علی صلی علی صلی علی صلی علی برہان تو امید رکھ جنید تو امید رکھ برہان تو امید رکھ جنید تو امید رکھ بخشش کرائیں گے تیری بخشش کرائیں گے تیری اذن خدا سے مصطفیٰ اذن خدا سے مصطفیٰ صلی علی صلی علی صلی علی صلی علی صلی علی صلی علی صلی
সাল্লে আলা সাল্লে আলা সাল্লে আলা সাল্লে আলা সাল্লে আলা আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা ইয়া আল্লাহ। সংক্ষেপ করে দিলাম, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, বেশি জ্ঞান নেই। জুনায়েদ কালকেই বলছিল, প্রচুর লোক ঘিরে ছিল আমাকে। জুনায়েদ এই শুক্রবার তো কালকে